এই আয়োজন এখন ঈদ আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। ঈদের জামাত কোরবানির সহ নানা আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি গালিব ইবনে রিয়াজ। আর এই আয়োজনে সারা দেশ থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। আজকে পবিত্র ঈদুল আজহার দিন, আর কিছুক্ষণ পরেই দেখা যাবে যে সকল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং তার কিছুক্ষণ পরে ঈদের জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা নিজেদের বাড়িতে গিয়ে তারপর কোরবানি আদায় করবেন। আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা পুরো আয়োজনকেই সাজিয়েছি এবং পুরো আয়োজনে আমাদের সঙ্গে সারা দেশ থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন। আমরা শুরুতেই আমাদের সহকর্মী আতাউর নিয়নের কাছে যেতে চাই। তিনি আছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মসজিদে। আতাউর নিয়ন, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জানতে চাই যে ঈদের প্রথম জামাত বাইতুল মোকাররম মসজিদে কখন অনুষ্ঠিত হতে যাচ্ছে, ধর্মপ্রাণ মুসলমানদের সমাগম কেমন দেখছেন? গালিব, যেরকমটি বলছিলেন যে সকালের প্রথম প্রহরটা কিন্তু ঈদের জামাতের মাধ্যমে মুসলিম উম্মাহ তাদের যে ঈদুল আজহা বা কোরবানি ঈদ সেটি উদযাপন শুরু করে। সেটা ইতিমধ্যে যে আমি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আছি, সেখানে জামাতের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আপনি শুনতে পাচ্ছেন যে নামাজের তাকবীর দেওয়া হচ্ছে। তো এখানে আজকে সারাদিন 4টি জামাত অনুষ্ঠিত হবে। এর প্রথম জামাতে শুরুর আগে মসজিদে বয়ান করেছেন ইমাম সাহেব। সেখানে কোরবানির ত্যাগ এবং তার যে ফজিলত আছে সেই বিষয়ে আলোচনা করেছেন এবং মানুষকে জানিয়েছেন যে কিভাবে যে শুধু নামাজ পড়ে এবং পশু কোরবানির মাধ্যমেই সীমাবদ্ধ থাকা নয়, সেখানে কোরবানির সাথে সাথে যেটার কোরবানির যে ফজিলত আছে, ত্যাগের যেই ত্যাগ স্বীকার করা, সেই বিষয়ে অবশ্যই মানুষকে বুঝতে হবে এবং উপলব্ধি করতে হবে, সেই বিষয়ে তিনি জানান। এছাড়া তিনি আরও বয়ান করেন যে মুসলিম বিশ্বে বা সারা মুসলিম উম্মার জন্য উনি দোয়া করেন এবং তাদের কাছে দোয়া চান যে আমাদের ফিলিস্তিন বা গাজাবাসী যারা রয়েছেন তারা যে অবস্থায় আছেন বর্তমানে, সেই মানুষদের জন্য যেন দোয়া করা হয়, সেই বিষয়েও তিনি কিছু কথা জানান। এছাড়া পরবর্তীতে আরও যে জামাতগুলো আছে সেই জামাতগুলোর বিষয়ে উনি সবাইকে অবহিত করেন। আজকে সর্বশেষ জামাতটি যেটি অনুষ্ঠিত হবে বাইতুল মোকাররমে, সেটি 10:45 অনুষ্ঠিত হবে। এর আগে আরও 3টি জামাত আছে। এর পরবর্তী জামাত হচ্ছে সকাল 8টায়, এরপরে হচ্ছে সকাল 9টায়, এর পরবর্তী 10টায় এবং সর্বশেষ জামাত যেটি হবে সেটি 10:45 অনুষ্ঠিত হবে। তো প্রতিটি নামাজের আগে বয়ান করা হবে এবং আমরা যখন এখানে এসেছি তখন দেখেছি সকাল 6টা থেকেই মানুষ দূর দূরান্ত থেকে আসতে শুরু করেছে। অনেকে বাসায় এই মসজিদের কাছে না হলেও তারা জানিয়েছেন যে প্রথম জামাত ঈদের জামাতটি তারা জাতীয় মসজিদে পড়তে চান এবং এখান থেকে ফিরে যেয়ে তাদের যে কোরবানি পশুটি রয়েছেন তারা সেটি প্রথম কোরবানির মাধ্যমে তারা তাদের আজকে যে ঈদুল আজহার প্রথম কাজ সেটি শুরু করবেন। এবং পরবর্তীতে মসজিদে ইমাম সাহেব আরও জানিয়েছেন যে কোরবানি যে পশু কোরবানি করা হচ্ছে তার বর্জ্য বা আবর্জনা সেগুলো যেন রাস্তাঘাটে পড়ে না থাকে বা অন্য মানুষের জন্য কষ্ট না হয়, সেই বিষয়ে তাদেরকে অবহিত করেন এবং জানান। সেই বিষয়েও যেন সবাই দৃষ্টি আকর্ষণ রাখে এবং সেই বিষয়টি খেয়াল রাখে, সেই বিষয়েও তাদেরকে জানানো হয়। এছাড়া তিনি আরও যেই আমাদের বর্তমান পরিস্থিতি রয়েছে রাজনৈতিক এবং সমাজ এবং সার্বিক বিষয়ে তিনি আলোচনা করেন এবং সবার কাছে বলেন সেই বিষয়ে দোয়া করার জন্য, যাতে ঈদের নামাজের পরপরই খুতবা দেওয়া হবে, এরপরেই সবার জন্য দোয়া করবেন বলে তিনি জানান। সেখানে উনি সবাইকে বলেছেন অবশ্যই খুতবার সময় যেন উপস্থিত থাকা হয় এবং সবার জন্য দোয়া করেন সবাই। এবং সেই সাথে যেটা বলছিলাম যে আমাদের যে ফিলিস্তিন বা গাজা যে কষ্টে রয়েছেন মানুষগুলো, সেই মানুষগুলোকে জন্য অবশ্যই আমরা দোয়া করি এবং যার যেখানে যে অবস্থায় আছে সেই অবস্থা থেকে তাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চান, সেই বিষয়ে উনি কথা বলেন। তো আমরা যখন সাধারণ মানুষের সাথে কথা বলছিলাম নামাজে আসার, তারা তখন জানান যে আসলে তাদের দিক থেকেও তারা বর্তমানে যে কোরবানি দিচ্ছেন সেই কোরবানির সাথে সাথে তারা সেই সাধারণ মানুষগুলোর জন্য আসলে দোয়া করতে চান যারা বর্তমানে কষ্টে রয়েছেন।
আমাদের যে বর্তমান বাজার অর্থনৈতিক সংকটে রয়েছেন, দরিদ্র যে মানুষগুলো রয়েছেন, যারা কোরবানি দিতে পারছেন না, যারা কষ্টে রয়েছেন, সেই মানুষগুলো যেন আসলে তাদের কষ্টটা ভুলে যায় এবং তাদের অবস্থাও যেন আল্লাহ ভালো করেন, সেই বিষয়ে অবশ্যই তারা দোয়া করবেন বলে তারা জানান। এছাড়া যে কোরবানি দেওয়া হবে, সেই কোরবানির পশুর যে মাংসটি রয়েছে সেটিও ইমাম সাহেব থেকে বয়ানের মাধ্যমে জানান যে সেই মাংস যেন অবশ্যই তারা 3 ভাগে যে কথা বলা আছে কোরবানির ইয়েতে, সেই 3 ভাগ করে অবশ্যই যেন দরিদ্রদের মাঝে বন্টন করা হয়। এবং যারা বলা হচ্ছে যে যারা কোরবানি দিচ্ছেন তারা হয়তো সবসময় বা মাঝে মধ্যেই হয়তো মাংসটা কিছুটা হলেও কিনে খেতে পারবেন, কিন্তু যারা দরিদ্র আছেন সবসময় যেন চেষ্টা করা হয় শুধু 3 ভাগে সীমাবদ্ধ থাকা নয়। কোরবানির যেই আসল মহিমা রয়েছে, ত্যাগের যে মহিমা, সেখান থেকে কোরবানির গোশতটা যেন সর্বোচ্চ দরিদ্র পর্যায়ে এবং যারা সাধারণ মানুষ রয়েছে, যারা কোরবানি দিতে পারছেন না, তারা যেন সেটি পান এবং তাদের পর্যন্ত যেন আমরা পৌঁছে দেই, সেই বিষয়ে যেন আমরা তাদেরকে জানাই, সেইটা আমরা নিশ্চিত করি। সেই বিষয়ে কিন্তু ইমাম সাহেব বারবার বয়ান করেছেন যে শুধু নিজেরা গোশত আহার করলে হবে না বা নিজেদের সংরক্ষণ রাখলে হবে না, আমরা সর্বোচ্চ জায়গা থেকে যেন কোরবানির গোশতটা একদম সাধারণ মানুষের পর্যায়ে যায়, সেই ত্যাগের মহিমা নিয়ে কোরবানির বা যেই ফজিলত সেটা যেন উপলব্ধি করতে পারে, সেই জায়গা থেকে যেন সবাই উপলব্ধি করে, সেই জায়গাটা নিশ্চিত করার জন্য ইমাম সাহেব বারবার সবাইকে আহ্বান জানিয়েছেন। তো এই ছিল বাইতুল মোকাররমের প্রথম জামাত থেকে আমার সর্বশেষ। জি, আতারনিয়ন আমরা নিজেরাও দেখতে পাচ্ছি আপনার পেছনে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হচ্ছে। আমরা একটু জাতীয় ঈদগাহে যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী বেলায়েত হোসেন। 7:30টায় সেখানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে, রাষ্ট্রপতি সহ বিশিষ্টজনরা সেখানে ঈদের জামাত আদায় করবেন। বেলায়েত, নামাজের প্রস্তুতির সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? গালিব, ধন্যবাদ আপনাকে। জাতীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠান করার জন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং এরই মধ্যে কিন্তু ঈদগাহের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হয়ে গেছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি কিছুক্ষণের মধ্যেই ঈদগাহে প্রবেশ করবেন, তার জন্য অপেক্ষা করছেন। এখানকার যারা আছেন, এখানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং সাধারণ মানুষও কিন্তু এক একে ঈদগাহে প্রবেশ করছেন। এই ঠিক 7:30টায় 7:30 কিন্তু ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আপনাকে বলে রাখতে চাই যে আসলে এখানে কয়েক স্তরে কিন্তু এখানে নিরাপত্তা নেওয়া হয়েছে। বিশেষ করে রাষ্ট্রপতির যেই ব্লকে তিনি নামাজ পড়বেন, সেখানে আসলে তার নিরাপত্তার জন্য আনুষঙ্গিক ব্যবস্থার পাশাপাশি এখানে ভিআইপিদের জন্য 5টি কাতার করা হয়েছে, তার বাকি প্রায় 60টির উপরে কাতার করা হয়েছে সাধারণ মানুষের জন্য। একটু বলে রাখতে চাই যে আসলে আজকে পবিত্র ঈদ উল আজহা, এই পবিত্র ঈদ উল আজহা আসলে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে মানুষের যে মানবিকতা জাগ্রত হওয়ার যে বিষয়টি, সেই মূল্যবোধকে সামনে নিয়ে কিন্তু পুরো বিশ্বের মুসলিম উম্মাহ এই ঈদ উল আজহা উদযাপন করবেন। একটু বলতে চাই যে আসলে ঈদ উল আজহার যে মাহাত্ম্য, আমরা বলতে পারি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্বীয় সন্তানকে যে কোরবানি দেওয়ার যে উদ্যোগ, সেখান থেকেই কিন্তু এই কোরবানির ঈদটি এসেছে। তিনি যখন স্বপ্নে দেখলেন যে তিনি তার প্রিয় বস্তুকে কোরবানি দিচ্ছেন, তখনই তিনি তার সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালামের সঙ্গে বিষয়টি যখন বললেন, হযরত ইসমাইল আলাইহিস সালাম নিজেও কিন্তু নিজেকে কোরবানির জন্য প্রস্তুত হয়েছিলেন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সৃষ্টিকর্তার পক্ষ থেকে তার কাছে যেই আদেশ এসেছিল, সেই আদেশটি পালন করার জন্য পিতা এবং পুত্র দুজনেই কিন্তু প্রস্তুত ছিলেন। একদিকে পিতা তার সন্তানকে ত্যাগ করার জন্য প্রস্তুত ছিলেন, অন্যদিকে পুত্র তার নিজেকে কোরবানি করার জন্য প্রস্তুত ছিলেন। আল্লাহ তাদের এই ত্যাগকে সন্তুষ্ট হয়ে পরবর্তীতে পশু কোরবানির মাধ্যমে এই বিষয়টিকে সমাধান করেন এবং এরপর থেকে মুসলিম উম্মাহ এই পবিত্র ঈদ উল আজহা অর্থাৎ জিলহজের 10 তারিখে এই ঈদ উল আজহার উদযাপন করে আসেন। এখানে পশু কোরবানির আনুষ্ঠানিকতা সহ নানা বিষয়ের মাধ্যমে মুসলিম উম্মাহ এই ঈদ উল আজহাকে উদযাপন করেন এবং এখানে আজকে যদি জাতীয় ঈদগাহের প্রস্তুতির কথা বলি, যে এখানে আসলে যিনি প্রধান ইমাম
তার পাশাপাশি অন্যান্য যারা ইমাম আছেন এবং যারা এই ঈদের ঈদগাহের জামাতের সঙ্গে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা সকলেই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। রাষ্ট্রপতির জন্য অপেক্ষা করছেন সবাই। রাষ্ট্রপতি আসবেন ঠিক 7:30 ঈদের জামাত শুরু হবে এবং ঈদের জামাত শুরু হওয়ার পর এখানে একটি জামাত হবে। এখানে সাধারণ মানুষ নিজেদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করবেন। এখানে কিন্তু আমি একটু বলে রাখতে চাই যে আমার পেছনে এখানে অনেক মানুষ কিন্তু এর মধ্যে এসে জড়ো হয়েছেন। এই ঈদগাহে কিন্তু একই সঙ্গে পুরুষ এবং নারীদের জন্য কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে। একটু বলে রাখতে চাই যে আসলে জাতীয় ঈদগাহ ময়দানে আমরা দেখছি যে সার্বিকভাবে নিরাপত্তার জন্য যে যত ধরনের প্রস্তুতি সকল প্রস্তুতি কিন্তু মোটামুটি এখানে নেওয়া হয়েছে। আমি যদি আসলে প্রস্তুতির কথা বলি যে এখানে আসলে কি ধরনের প্রস্তুতি এখানে নেওয়া হয়েছে বলে রাখতে চাই যে এখানে আসলে সব মিলে 65টি জামাত এখানে অনুষ্ঠিত হবে। 65টি জামাত এর মাধ্যমে এখানে 35,000 মুসল্লির জন্য কিন্তু এই জাতীয় ঈদগাহ ময়দান প্রস্তুত করা হয়েছে। এবং একটু বলে রাখতে চাই যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মূলত প্রতিবারই এই জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদের জামাতের যে আঞ্জাম তারাই কিন্তু দিয়ে থাকেন। এখানে যে প্রস্তুতি আছেন এখানে জাতীয় ঈদগাহে প্রায় 250 জন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির জন্য এখানে সারি সাজানো হয়েছে এবং 80 জন গুরুত্বপূর্ণ নারী ঈদ জামাতে অংশ নেবেন। এছাড়া সাধারণ পুরুষ প্রায় 31,000 এবং নারী প্রায় 3,500 জন, সব মিলে 35,000 মানুষ এখানে জামাতে অংশ নেবেন। এখানে ঈদগাহের মাঠে যেহেতু এখন তীব্র গরমের একটি সময় সেজন্য এয়ার কুলারের ব্যবস্থা করা হয়েছে, পর্যাপ্ত ফ্যান লাইটের ব্যবস্থা আছে, পাশাপাশি খাবার পানির ব্যবস্থা আছে, ভিআইপিদের কাতারে জায়নামাজের ব্যবস্থা করা আছে, এখানে ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা করা আছে, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে এবং উপরে এমনভাবে তেরপাল লাগানো হয়েছে যাতে বৃষ্টি আসলেও বৃষ্টির পানিকে নিরোধন করা যায় সেই ব্যবস্থা এখানে করা আছে। এর বাইরে একটু বলে রাখতে চাই যে এখানে যেটি বলছিলাম যে এখানে ভিআইপিদের জন্য 5টি কাতার আর পুরুষদের জন্য 65টি কাতার এবং নারীদের জন্য 50টি কাতার, মোট 121টি কাতার এই জাতীয় ঈদগাহে থাকবে। এবং এখানে যে অজুখানা প্রস্তুত করা হয়েছে সেই অজুখানায় একসঙ্গে 113 জন পুরুষ এবং 27 জন নারী সহ মোট 140 জন একসাথে অজু করতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই সাধারণ মানুষ এখানে আসছেন, তারা অজুখানায় গিয়ে অজু করে জাতীয় ঈদগাহ প্রবেশ করছেন এবং যিনি প্রধান ইমাম তিনিও এসে উপস্থিত হয়েছেন এবং এখানে যিনি আলোচক তিনি এরই মধ্যে ঈদের তাৎপর্য নিয়ে, ঈদুল আজহার তাৎপর্য নিয়ে তিনি কিন্তু আলোচনা শুরু করেছেন এবং তিনি আলোচনা করছেন এবং যারা সাধারণ মুসল্লি রয়েছেন তারা এখানে সমবেত হয়ে ঈদুল আজহার তাৎপর্য তারা শুনছেন। আর এখানে যদি নিরাপত্তা বিধানের কথা বলি যে এখানে আসলে ঈদগাহের আশেপাশের এলাকায় এসবির ইকুইপমেন্ট, ডিএমপির ডগ স্কোয়াড থেকে সব ব্যবস্থা কিন্তু এখানে রাখা হয়েছে। পাশাপাশি এখানে পুরো জাতীয় ঈদগাহ এলাকা সিসি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে। এখানে ড্রোন প্যাট্রোলিংয়ের ব্যবস্থা আছে, ওয়াচ টাওয়ারের মাধ্যমে নিরাপত্তা পরিস্থিতির পর্যবেক্ষণ করা হচ্ছে। সেই সঙ্গে এখানে মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করে এখানে প্রবেশ করানো হচ্ছে। একই সঙ্গে এখানে আর্চারের মাধ্যমে কিন্তু নিরাপত্তা বিধান রাখা হয়েছে। আমরা আর একটু অপেক্ষা করছি। আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণের মধ্যে এখানে আসলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি এসে প্রবেশ করবেন। তিনি আসার পর এখানে ঈদের যে প্রধান জামাত জাতীয় ঈদগাহ থেকে অনুষ্ঠিত হবে, তো আমরা সবাই সেই জন্য অপেক্ষা করছি, মুসল্লিরা অপেক্ষা করছেন এবং এই ঈদের জামাতের পর তারা নামাজ পড়েই তারা তাদের পশু কোরবানির উদ্দেশ্যে এখান থেকে বের হবেন, একে অপরের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন। তো এই ছিল আমার কাছে জাতীয় ঈদগাহ ময়দান থেকে সর্বশেষ। গালিব। হ্যাঁ, বেলায়েত আপনার